প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। দোয়া করি আপনারা সকলে ভালো থাকেন। আপনাদের সকলের জ্ঞাতার্থে একটি কথা নিয়ে হাজির হলাম। অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে মাত্র 3 মিনিট আপনারা একটু দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন। 47,000 গ্রাম পুলিশ আমরা, তার মধ্যে আমি একজন সদস্য। আমাদের সমস্ত কাগজপত্র আছে, জাতীয় বেতন স্কেল জাতীয়করণ মোতাবেক সমস্ত ডকুমেন্টস আছে, কিন্তু আমাদের জাতীয়করণ হচ্ছে না, জাতীয়করণ মোতাবেক বেতন দিচ্ছে না। যেই বেতন দিচ্ছে সেই বেতন নিয়ে আমাদের মানবতর জীবনযাপন করতে হচ্ছে। এটা প্রত্যেকটা গ্রাম পুলিশ সদস্যদের মানবতর জীবনযাপন করতে হচ্ছে। যেই জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, দিন রাত 24 ঘন্টায়, রাত্রেও কিন্তু ঘুমাই না, রাত্রেও মাথাটা আপনাদের দিকেই কাজ করায়। 47,000 গ্রাম পুলিশের কল্যাণে কাজ করে মাথাটা, যে কার কাছে গেলে আমরা এই বন্দিদশা থেকে মুক্তি পাব, আমাদের এই করুণ জীবন থেকে আমরা মুক্তি পাব, আমরা আমাদের স্ত্রী সন্তান পিতামাতা তাদেরকে নিয়ে অন্যান্য চাকরিজীবীদের মতো আমরা ভালো চলতে পারবো। এইটা সবসময় আমি চেষ্টা করে যাচ্ছি। পারি বা পারি না, ব্যর্থতা আমার অনেক সময়, আবার অনেক সময় আপনাদের কারণে, বিভিন্ন কারণে হয়তোবা আমি এখনও গন্তব্যে পৌঁছতে পারিনি, কিন্তু আমি আমার চেষ্টাকে অব্যাহত রেখেছি। আমার সাথে যারা বুঝেছেন তারা অনেকেই সরাসরি আমার সাথে থেকে তারা চেষ্টা করে যাচ্ছে, অনেকেই অর্থনৈতিকভাবে আপনার অর্থ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন যে আমি যাতে সাকসেস হই, 47,000 গ্রাম পুলিশের মুখে যেন হাসি ফুটে, আমাদের ন্যায্য অধিকারটা যেন আমরা ফিরে পাই। কিন্তু আমরা বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ একদিকে চেষ্টা করে যাচ্ছি, অপরদিকে আমাদেরকে থামানোর জন্য কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যাহারা আছে তাহারা, মানে কি কোন ভাষাতে যে বলবো বোঝাতে পারবো আপনাদেরকে, তারা এতটাই চেষ্টা করে যাচ্ছে যাতে আমরা সাকসেস না হই। কিন্তু কেন আমরা সাকসেস হইলে এখানে 47,000 গ্রাম পুলিশ বেসে যাবে, এখানে দোষের কোথায়? আপনারা সকলেই অবগত আছেন, একজন মহিলা যিনি বারবার 3বার, এই 43 দিনের মধ্যে তিনি 3বার ঢাকাতে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য নিজের টাকা ব্যয় করে, একটা টাকা কারো কাছ থেকে তিনি কিন্তু নেননি, নিজের টাকা ব্যয় করে বারবার তিনি ঢাকা এসেছেন। তিনি ঢাকা এসেছেন, একবার তার একটি ছাগল বিক্রি করে, দ্বিতীয়বার তার গলার চেন বিক্রি করে, তৃতীয়বার তার কানের দুল বিক্রি করে। এই মহিলা আপাটাকে, গ্রাম পুলিশ সদস্যকে, কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির লোক তারা ফোন করে, ফেসবুক মেসেঞ্জারে ফোন দিয়ে তাকে হুমকি দিয়েছে যে কেন তুমি লাল মিয়ার সাথে এই ঢাকাতে যাও, লাল মিয়ার সাথে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করতেছো, তুমি কর্মচারী ইউনিয়নের সাথে কেন যাও না, এমন হুমকি দিয়েছে। আচ্ছা, আপনারাই বলুন এইটা কতটা ভালো কাজ তারা কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি করতেছে? 47,000 গ্রাম পুলিশের ভাগ্য যদি লাল মিয়ার মাধ্যম দিয়ে একটু পরিবর্তন হয়, তাহলে তাদের স্বার্থের কোন জায়গাটাতে ব্যাঘাত ঘটবে এটা আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক, 3 মিনিট পার হয়েছে, 4 মিনিট চলে যাবে মনে হয়। আমি একটা কথা বলতে চাচ্ছি, লাল মিয়া কিন্তু সেই ব্যক্তি যে লাল মিয়ার একটা লোকের গায়ে যদি একটা পশম কর্মচারী ইউনিয়নের লোকজন তুলেন, আমি কিন্তু আপনার শরীর থেকে 100টা পশম তুলে নেব। যদি 100টা পশম আমার লোকের তুলেন, তাহলে কিন্তু আমি আপনার শরীর থেকে গনে 1000 পশম তুলব, আমি কিন্তু ছাড়বো না। 47,000 গ্রাম পুলিশের কল্যাণে কর্মচারী ইউনিয়ন যদি বাধা হয়ে দাঁড়ান, কোনো বাপের বেটা নাই যে তাকে আমি ছেড়ে দেব। সাবধান করে দিচ্ছি আপনাদেরকে, আমার একটা লোকের গায়ে যদি একটা আছর দেন, 100 আছর আপনার গায়ে আমি দেব। এখনও সময় আছে, সাবধান হয়ে যান। আপনারা আপনাদের গতিকে কাজ আগান, আমি আমার গতিকে কাজ আগাচ্ছি। আপনাদের কেন হিংসা লাগতেছে, আপনাদের কোন জায়গায় সমস্যা হচ্ছে আমি জানি না, তবে এখনও সময় আছে। মুস্তাফা কামাল, ববেন বাবু, নাসের, দেলোয়ার, মুফাজ্জল, মনিরুল, মানে যাদের নাম মুখস্থ আছে, যারা এই চেষ্টাগুলো করতেছেন, থামেন, নয় কিন্তু পরিণতি ভালো হবে না। আমার লোককে হুমকি দিলে আমি কিন্তু আপনাদেরকে ছেড়ে দেব না। বাকি যে সকল গ্রাম পুলিশ আছেন, আপনাদের কাছে বিচার রইল, প্রশ্ন রইল। এই আপুটার নাম্বার আপনারা ফেসবুক থেকে সংগ্রহ করুন, সকলেই যারা সাধারণ গ্রাম পুলিশ আছেন তার সাথে কথা বলে বিষয়টা আপনারা জেনে নিন যে কেন তাকে কর্মচারী ইউনিয়নের লোকরা হুমকি দিচ্ছে। এই বিচারটা আপনাদের কাছে রইল, আপনারা বিচার করবেন। ধন্যবাদ সকল গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।